দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতন তারেক রহমান আর কিছুক্ষণ পর মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন। তার এই আগমনকে ঘিরে ইতিমধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা প্রায় এখানে অবস্থান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি চত্বর রয়েছে সেই বিসি চত্বর অবস্থান করছে। প্রায় অনেকক্ষণ যাবৎ তারা মূলত হচ্ছে এখানে অবস্থান করছে। তারা এখানে এসে বিভিন্ন স্লোগান এবং করতালির মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেশ রূপান্তরের লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি। তারা এখানে প্রায় অনেকক্ষণ, প্রায় সকাল থেকে সকাল 8:30টার পর মূলত হচ্ছে এখানে তারা বিসি চত্বর যে রয়েছে সেই বিসি চত্বর অবস্থান করছেন এবং তারা এসে মূলত হচ্ছে প্রধানমন্ত্রীকে আগমনকে ঘিরে তারা স্লোগান এবং করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানানোর জন্য মূলত হচ্ছে বিসি চত্বর যে রয়েছে সেই বিসি চত্বরের সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রধানমন্ত্রী মূলত হচ্ছে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ শীর্ষক আয়োজনে মূলত হচ্ছে এখানে আসতে যাচ্ছেন এবং আয়োজন যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস প্রাঙ্গণ রয়েছে আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছুক্ষণ পর মূলত হচ্ছে স্লোগানে যে মুখরিত হচ্ছে যে ক্যাম্পাস যে প্রাঙ্গণ রয়েছে সেই ক্যাম্পাস প্রাঙ্গণ আপনাদেরকে সরাসরি আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বলছেন যে এখানকার যারা নেতাকর্মীরা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে যান না কেন তারা ব্র্যান্ড গার্ড হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত থাকবেন, তেমনটার কথাই কিন্তু বলছে। আমরা এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রীর যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি কিন্তু ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস প্রাঙ্গণ রয়েছে সেই গাড়ি বহরটি কিন্তু ইতিমধ্যে কিন্তু ভিতরে প্রবেশ করছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেশ রূপান্তর লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছেন এবং তার এই আগমনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে মুখরিত এবং পুরো ক্যাম্পাস জুড়ে মূলত স্লোগানে মুখরিত করছেন এবং তারেক রহমানকে স্বাগত জানাচ্ছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তাদের হাতে বিভিন্ন প্লাকের হাতে নিয়ে মূলত তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কড়াকড়ি অবস্থান আমরা লক্ষ্য রাখতে পারছি। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান তার গাড়ি বহরটি ইতিমধ্যেই কিন্তু ভিতরে আসছেন। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, প্রধানমন্ত্রী গাড়ি বহরের সামনে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে প্রোটোকল অনুযায়ী সেই প্রোটোকলের গাড়িগুলো ভিতরে প্রবেশ করছে ক্যাম্পাসে এবং দর্শক, প্রধানমন্ত্রী গাড়ি বহরটি ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস প্রাঙ্গণ রয়েছে সেই ক্যাম্পাস প্রাঙ্গণে প্রবেশ করছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তাকে ঘিরে ধরে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি লাইভের মাধ্যমে। প্রধানমন্ত্রী কিন্তু তিনি হাত করতালি দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু প্রধানমন্ত্রীর যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু ক্যাম্পাস প্রাঙ্গণে ভিতরে প্রবেশ করছে এবং তার গাড়ি বহরকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করছে। প্রধানমন্ত্রী মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি তারুণ্যের স্টার্টআপ সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত একটি মূলত স্টার্টআপ প্রোগ্রামে তিনি এখানে আসছেন এবং তার গাড়ি বহরটি ঘিরে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, তারেক রহমানের
দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আগমন সে কিছুক্ষণ এই মুহূর্তে তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দেশ রূপান্তরের লাইভের মাধ্যমে। এবং তারেক রহমানের এই আগমনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। তিনি কিছুক্ষণ এই অল্প কিছুক্ষণের ভিতরে মূলত হচ্ছে তিনি ভিতরে প্রবেশ করছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি মূলত হচ্ছে তারুণ্য স্টার্ট আপ ও সম্ভাবনার আয়োজিত এক আয়োজনের উদ্বোধন করতে তিনি মূলত হচ্ছে এই অনুষ্ঠানে আসছেন। তিনি দ্বিতীয়বারের মতন মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করছেন। আমরা আপনাদেরকে সরাসরি সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি মূলত হচ্ছে দ্বিতীয়বারের মতন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনি প্রবেশ করেছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তিনি এখানে এসে এখানকার যারা কয়েকজন উদ্যোক্তার সঙ্গে তিনি কথা বলবেন এবং সামনের যে স্টার্ট আপ বাংলাদেশ স্টার্ট আপ নিয়ে যে পরিকল্পনা তার সরকার রয়েছে সেই বিষয়ে তিনি বক্তব্য প্রদান এবং দিক নির্দেশনা দিবেন তেমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। এখানকার যারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো যে থেকে মূলত হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় সকাল 8:30 থেকে মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি চত্বর রয়েছে সেই বিসি চত্বরে তারা মূলত হচ্ছে অবস্থান করে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষা করছিল। আমরা যেমনটা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এরিয়াতে যখনই প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন ঘটে তখনই তার দলের ছাত্র সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা ভিড় করে এবং তাদের যে ছাত্র সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে যাবেন তারা ব্যানগার্ড হিসেবে মূলত হচ্ছে সেখানে তারা উপস্থিত হবেন। এবং আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রী প্রবেশ করার পর মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছে তারা যে মিছিল সেই মিছিল আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা তারা বিসি চত্বরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যে বিসি চত্বর রয়েছে সেই বিসি চত্বরের সামনে জড়ো হচ্ছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন এবং তার করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছেন। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাঁড়িয়েছে। তারেক রহমান বলে মুখরিত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রাঙ্গণ রয়েছে সে প্রাঙ্গণ মুখরিত। প্রায় এখানে কিছুক্ষণ পর স্লোগান দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা তারেক রহমানকে উদ্দেশ্য করে এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের লাইভের মাধ্যমে। আপনারা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন দর্শক। এখানে মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলোর বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতাকর্মীরা মূলত হচ্ছে এখানে বিসি যে চত্বর রয়েছে সেই বিসি চত্বরে মূলত হচ্ছে তারা আসছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে এখানে মূলত হচ্ছে অবস্থান করছেন। তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন তারা। তারেক রহমান মূলত হচ্ছে 10টা সময় মূলত হচ্ছে তারা এখানে প্রবেশ করেছেন। আমরা সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেশ রূপান্তরের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম। তিনি মূলত হচ্ছে সকাল 10টায় মূলত হচ্ছে তিনি ভিতরে প্রবেশ করছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।